বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমির বুকে এমন একটি মুহূর্ত এসেছিল যা চিরতরে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। একটি নির্জন পাহাড়ের গুহায় গভীর অন্ধকারে একজন মানুষ একা বসে ধ্যানে মগ্ন। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, বয়স ৪০। মক্কার মানুষ তাকে চেনে আল আমিন নামে, বিশ্বাসযোগ্য মানুষ। মক্কার অন্ধকার যুগ। সেই সময়ের মক্কা ছিল অজ্ঞতার শহর। কাবার চারদিকে ৩৬০টিরও বেশি মূর্তি। দাসদের পণ্যের মতো বেচাকেনা হতো। মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। এই পরিবেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ আলাদা। সমাজের অন্যায় দেখে তার হৃদয় ভেঙে যেত। সত্যপথ খুঁজতেই তিনি বারবার ছুটে যেতেন হেরা পাহাড়ে। সেই ঐতিহাসিক রাত। মক্কা থেকে ৩ মাইল দূরে জাবালে নূর। পাহাড়ের চূড়ায় ছোট্ট গুহা, গাড়ে হেরা। ৬১০ খ্রিস্টাব্দ, রমজান মাস। মোহাম্মদ গুহায় একা। চারদিকে নিকষ অন্ধকার। আকাশে লক্ষ কোটি তারা। হঠাৎ সেই মুহূর্তটি এল। জিব্রাইল আলাইহিসসালাম। তিনি তাকে জড়িয়ে ধরলেন। সমস্ত শক্তি যেন নিংড়ে বের হয়ে গেল। তারপর বললেন, ইকরা, পড়ো। আমি পড়তে পারি না। ৩ বার আলিঙ্গন। তারপর নাজিল হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো, তোমার প্রভু সবচেয়ে সম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। খাদিজার সান্ত্বনা। ওহিলাভের পর মোহাম্মদ কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। বললেন, আমাকে ঢাকো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন সেই অমর বাণী, না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবেন না। আপনি তো আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করেন, সত্য বলেন, অসহায়ের বোঝা বহন করেন। পৃথিবীর প্রথম মুসলিম হলেন এই মহিয়সী নারী। আয়াতের গভীর বার্তা, ইকরা, শুধু বই পড়া নয়, জ্ঞান অর্জন করো, বোঝো, উপলব্ধি করো। এই নির্দেশ এলো এমন একজনের কাছে যিনি নিজে লিখতে পড়তে জানতেন না। কারণ জ্ঞান কোনো বিশেষ শ্রেণীর সম্পদ নয়, এটি সবার অধিকার। মিন আলাক, জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি। আধুনিক ভ্রূণ বিজ্ঞান আজ যা বলে, কুরআন ১৪০০ বছর আগেই বলেছিল। এই অনুপ্রেরণায় পরবর্তী শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীরা পৃথিবীকে আলোকিত করেছেন। ইবনে সিনা চিকিৎসায়, আল খোয়ারিজমি গণিতে। চিরন্তন বার্তা। সেই রাতের কথা একবার মনে করুন। হেরা পাহাড়ের অন্ধকার গুহায় একজন মানুষ। চারদিকে রাতের নীরবতা। আর তারপর ৫টি শব্দ, ইকরা, পড়ো। তুমি জানো না, শেখো। তুমি একা, কিন্তু তোমার পেছনে আছেন তোমার স্রষ্টা। সেই রাতে হেরা পাহাড়ে যে আলো জ্বলে উঠেছিল, আজ ১৪০০ বছর পরেও সেই আলো জ্বলছে কুরআনের প্রতিটি আয়াতে। আলহামদুলিল্লাহ।